ঘরে যাই যাই ছাই আইতে আছি, কালিয়া গেছে জি বিজি আইছে মামরা হমান, ঘরের ভিতরে নালা উন্ডালে কারো ছাতু হমান, এবং আমরা কোনো চলবার মতন কাবু নেই। আর যে ঘরে যদি শুকাই যাইতো তো যাই চলে যেতাম, কারণ আগরে দিন সাহারে যাই গেলে কয় আমরা কেমনি কিতাম কোন আগরে আরো কয়েন দিন সুযোগের দেয় না, কয়েন দিনের ভিতরে হয়ে গেলে আমরা চলে যাই। অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এখন তো মনে কর না নিলে শেষ হয়ে যাবে। আমরা পানির জন্য স্কুলে এসে আশ্রয় নিয়েছি, এখন স্কুল থেকে আমাদেরকে স্যাররা বলতেছে চলে যাওয়ার জন্য। এখন আমাদের পানি শুকায় নাই, আমরা এখন কই যাব? আমরা তো চিন্তা করতেছি, আর আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা এখানে আসছি, এখন আমরা কই যাব? আপনারা যদি একটু বিবেচনা করে দেখেন, আমাদের আরো কয়েকটা দিন থাকতে দেন, তাহলে একটু ভালো হয়। যাবার জন্য না, আবার যা ওদের ঘরে ঢুকবে সেই জায়গা তো পানি প্রচুর। আর আঙ্গ মানে হেরা করছে 5 তারিখের ভিতরে যাইবার জন্য, বৃহস্পতিবারে রুম খালি করে আমরা যাবো কই? এখন কোনো মানে যাইবার কোনো জায়গাই নেই। খাবার দাবার তো নাই, আজকে 2 দিন কোনো পরশু খাবার দিছে, কালকে আর আজকে কোনো খাবার দেন। ঘরও পানি বাইরেও পানি, সেইটাই তো বলতেছে আমরা কই যাবো। সবাই স্কুল থেকে চলে যেতে বলে, এখন আমরা কই যাবো? পানি কান্দি শুকান ছাড়া তো আমরা কোনো জায়গায় যাওয়ানোর ব্যবস্থা নেই, এবং কি আমাদের বাড়ি ঘর দুয়ারও পানির ভিতরে এবং পানির মেন্ডে। এখন আমাদেরকে যদি আরো কয়েকটা দিন সময় দেয় তাহলে আমরা এখানে আশ্রয়কেন্দ্রে থাকতে পারি। ঘর বাড়ি সবগুলা ডুবে গেছে, সবগুলা জিনিস নষ্ট হয়ে গেছে। এখন আমরা আছি আশ্রয়কেন্দ্রে আছি, আজকে 1 সপ্তাহের মতো হয়ে গেছে আমরা আশ্রয়কেন্দ্রে আছি। এখন আশ্রয়কেন্দ্র থেকে বলছে আমরা আমাদের ঘরে চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের তো সবগুলো নষ্ট হয়ে গেছে। খাট টাট বা ল্যাব তোষক যা আছে, বালিশ টালিশ সবগুলো নষ্ট হয়ে গেছে, এমনকি বিটার মাটিগুলো পর্যন্ত পানির সাথে চলে গেছে। বাথরুম টাথরুম কিছুই নাই, সবগুলা ভেঙে গেছে। বা রান্না করার মতো আমাদের কোনো ইয়ে নাই, কিভাবে রান্না করবো? পানি আমাদের ওইখানে, আমরা ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে এখন মানে থাকার মতন অবস্থান নাই। সাপের ভয় আছে, বাচ্চাদেরকে নিয়ে পানির ভয় আছে। এখন আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, এইভাবে চিন্তা করতেছি। বলতেছে যে নাকি স্কুলে বাচ্চাদের পরীক্ষা, এখন আমাদেরকে চলে যাওয়ার জন্য বলতেছে। আমরা চাইতেছি একটু পানিটা নিষ্কাশন হইলে আমরা ওইখানে যাই আর রুম পরিষ্কার করি, যারা থাকতে পারি, ওইটা চিন্তা করতে। আমাদের 5 তারিখে চলে যেতে বলছে, এখন আমরা যে কই থাকবো এটা আর কি সমস্যা। আমাদের ঘরে এখনো ছোট গিরা পর্যন্ত পানি, এখন আমাদের সবাই চলে যেতে বলছে। 16টি আশ্রয়কেন্দ্র আজকে পর্যন্ত চালু আছে, এখন চালু আছে। 12 সালে খুলেছিলাম, এখন 1016টি আশ্রয়কেন্দ্র চালু আছে, এবং এখন আশ্রয়কেন্দ্রের লোক আছে 1,99,000। অভিযোগ না আসতে পারে, যেখানে মানুষ বাড়িতে পানি নেমে গেছে সেখানে মানুষ বাড়িতে চলে যাবে, তখন স্বাভাবিক আশ্রয়কেন্দ্র ফাঁকা হবে। কিন্তু যদি মানুষের বাড়িতে পানি থাকে তাহলে এখনো আশ্রয়কেন্দ্র থাকবে, নেমে গেছে তারা বাড়িতে চলে যাবে। এরকম কিছু আমার জানা না, এরকম হওয়ার কথা না। যখন আমার পানিটা যখন আমরা বন্ধ দিচ্ছি বন্যা আসার পর থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকা বন্ধ তো আমরা খুলবো না, পানি চলে গেলে সব ধরনের মানুষ কেন বের করে দিবে? যখন পানি যখন নেমে যাবে তখন তো এমনিতেই মানুষ চলে যাবে, তাদেরকে বের কেন করে দিবে? এরকম কোন নির্দেশনা তো ত্রাণ মন্ত্রণালয় না, এটা শিক্ষা মন্ত্রণালয় দিবে। যখন দেশ স্বাভাবিক হয়ে যাবে তখন স্কুল খুলবে। এরকম কেন কারা করবে যে বের করে দিবে জোর করে? এটা কেন করবে? না 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 না, মানুষের যে পানি নেমে গেলে এটা নির্দেশনা দেওয়া লাগে না। মানুষের যখন কেউ তো নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে চায় না, জিমে যাবে তখন মানুষ নিজে চলে যাবে। আর যতক্ষণ থাকবে মানুষ আশ্রয় কেন্দ্রে ততক্ষণ আমরা আমাদের কাজ করবো আর কি, মানবিক।